এটা স্নানাগার? না, ওটা হচ্ছে প্রবেশ পথ, একদম চূড়ায় প্রবেশ পথ। ওটা হচ্ছে চূড়া থেকে ঢোকার রাস্তা, উপর থেকে ওইটা ছবি দিয়ে দেখাইছে। আচ্ছা আচ্ছা। কুকুর, জায়গার নাম কুকুর। খ্রিস্টাব্দ 14 থেকে 1100। এই যে মমইন, আমরা এই যে মমইন ক্রস করি। ও বাপ, দেখছিস এই তুই কি পাগল না ছাগল? ও বাপ, পিছনের একটা ট্রাকের সাথে কিভাবে মানে রিস্ক নিয়ে গেল? এটা কি ট্রাকটা নিয়ে পালাইতেছে নাকি? আমরা মমইন কেবল আসলাম আর কি। হ্যাঁ, কিন্তু এই উল্টা পথেও যাওয়ার মানে ট্রাকটা খুবই রিস্ক নিয়ে গেল জানিস, পিছনে আরেকটা ট্রাক ছিল, ওটা তো অনেক লেটে দেখছে। হঠাৎ করে যদি তুই ধর হ্যাঁ, ওভারটেক করতে গেলে তো এটা বিশাল। তো দুই লাইনে চলতেছে সবাই, আবার আসতেছে একটা নাকি না না না, ওই পাশ থেকে। ওইটা ট্রাক চুরি করে পালাতেছে মনে হইতেছে। না, রাইট সাইডের গুলো আসতেছে মনে হচ্ছে না এই সাইড থেকে আসতেছে। রাজা সিএনজি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে মানে বন্ধ। আচ্ছা, আজকে শুক্রবার, মানে এই মেন রোডের আশেপাশে দোকানপাট সব বন্ধ মনে গেছে। শুক্রবার এখন দুপুর না, আসার সময় খালি মোড়গুলোতে আর কি। আর যেটা মনে হচ্ছে যে এই রোডটা তো এই কি করছে গুগল ম্যাপ, গুগল কোন দিক? ডানে ডানে দিকে, কিন্তু তাই মনে করে তারপর তুই তাড়াতাড়ি একটা আসতে যাবে। হ্যাঁ, ডানে দিকে আছে। সোজা, তাই তো? ওইটা বগুড়া শহরে দিকে। আমি এই রোডেই থাকবো, তাই না? এটা হচ্ছে সেই মোড়টা যেখানে আমরা জ্যাম পাইছিলাম। হ্যাঁ, বাংলাদেশ বিমান বাহিনী রাডার ইউনিট 500 মিটার সামনে থেকে বামে ঢুকতে হবে। চান্দাই কোনা। এখানে কি পুলিশ টুলিশ থাকবে নাকি? থাকতে পারে, কমায় রাখি না? না জানি। পুলিশ থাকলে থাকবে কি করার। এটা তো পরে তো কাগজ নিতে হবে, রংপুরে আসতো। ইউপে আছে। ধর তানভীর পা ধরে ফেলাইতে হবে, বুঝছো? নিজে ধরে, বুঝছো? আমরা তো ঢাকা থেকে আসছি, ওই রংপুর আসতে পারবো না ভাই। পা আসলেও পরে আসবে, এখন আসবে না। মাফ করে দাও। ট্রাকের চাক্কা বদলাই দিচ্ছে। রাইট প্লেস। ভালো। এই যে সোজা ভিউ একটা ব্র্যান্ড আছে, এটারও টায়ার দেখতেছি প্রিয়াসের জন্য ওরা খুব মার্কেটিং করতেছে। কে? ফিরেলি। ওরে বাবা, 20,000 টাকার নিচে নাই এগুলো, 20-25,000 টাকা এক একটা। ভালো। হ্যাঁ, আমি কোনো নেব ইয়োকোহামা। ইকোমা জাপান মেডটা। এটা থাইল্যান্ড, থাই আছে, ইন্ডিয়া আছে। ইন্ডিয়া, এগুলো কোনটা নেব? জাপান। হুম। জাপানটা হচ্ছে তোর ভালো, দাম মনে হয় একটু বেশি। দাম একটু বেশি, 2,000 টাকা বেশি নামাগুলো হচ্ছে। আশেপাশের বিল্ডিং গুলো এরকম দুর্ধর্ষ লাগতেছে কেন? দুর্ধর্ষ
কেমন যেন ধ্বংসপ্রাপ্ত। ধ্বংস মানে বিধ্বস্ত 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 বলতেছে। মানে কেন ওই যে অ্যাকোয়ার করে যে ভাঙে চুরে দিয়ে গেছে না, এরকম মনে হইতেছে। ওইটার ইফেক্টটা রয়ে গেছে। অ্যাকোয়ারটা এখন করে না, নিশ্চয়ই 10-15 বছর আগে করছে বা 10 বছর আগে করছে। পুরোটাই ধূসর একটা গ্রে একটা ভাই। গ্রিন কম, হ্যাঁ তাই না? তাই মানে রাস্তা তো আসলে তুই এখানে দেখ কয়টা গাছ আছে। গাছ নেই। রোড অনেক সুন্দর করছে। আসলে রোডের কারণেই এটা হয়েছে, রোড বড় করছে তো সব গাছ কেটে ফেলছে। না ভিতরে যে ঢুকছি সেখানেও তো গাছপালা না। তুই তো কি বলতেছিলি বেটা গৌরব? হ্যাঁ না, তার মানে তো গাছ নাই তা তো হবে না, এমন তো না। গাছ আছে বাট কম। এখানকার বাড়ি পুরনো হইলেও মানে ফাটল থাকলেও দেখা যায় ভূমিকম্পে কম ক্ষতি হবে। কি মামা কি ঢাকা চিটাগাং, রোড হলো এইটা। এইটা রোড করছে ভাই। এটারে যখন ফিনিশ করে একদম মানে ফাইনাল দিয়ে ফেলবে না, এর উপর তো বীজ দিবে আবার। তাই না? এটা তো ফাইনাল না, বীজ দিবে। ও। বীজ দিয়ে এটার একদম মানে মাখন বানায় ফেলা হবে। তখন মানে আরো ভালো লাগবে। ওই যে আপ ডাউন আছে, হ্যাঁ তাপ তো পাওয়া ওইগুলো থাকবে না। Fantastic. জয়েন্ট নাকি? না জয়েন্ট ওই একটাই খারাপ ছিল না, ওইটাতে যেই মারবে যে দেখবে। ওই হ্যাঁ ওইটা তখনও দেখিনি, এখনো দেখবো না। মানে অত খারাপ জয়েন্ট ওই একটাই ছিল। তখন যে আমরা অনেক জোরে চালাচ্ছিলাম এমনও না, কিন্তু মানে আরো কমানো উচিত ছিল আর কি, অর্ধেক, আরো ওইটারও অর্ধেক। হাইওয়েতে তো হঠাৎ করে speed সেটাই তো, করা ঠিক না। ঠিকও না, কিছু করার নেই, তখন চালাই দিতে হয়। আমি মাওয়া রোডে তোর যে আমাদের সাম্পাদ আছে একটা যে রেস্টুরেন্ট দাঁড়ায়, ওর সামনে এরকম হ্যাঁ। বিট দিয়ে রাখছে, বেশ ভালোই বড় বিট। ও, 80-তে চলে, তখন হঠাৎ করে বিট চলে আসে। হ্যাঁ এটা ফালতামি গেল। আর গাড়ি পুরো কম না কিন্তু এমন, হ্যাঁ সেটাই। এটা মাওয়া রোডে ইয়েতেও করছে এখন, টোল প্লাজার আগে। এটা অবশ্য দরকার আছে। না টোল প্লাজাটা এখন সুন্দর করে ফেলেছে। হ্যাঁ। কিভাবে করছে, ছোট 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 মানে ছোট। আগে অনেকগুলো তোরই করছে, মানে তোর ইন্ডিকেশন। হ্যাঁ, 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 যে হ্যাঁ। এই সামনে যে ট্রাক, এই এদিকে সামনে ট্রাক, এই এদিকে বাস। ডানে যাবে, এদিকে হ্যাঁ। বাস যাবে, তখন কি মানুষ আস্তে করে ফেলা শুরু হ্যাঁ। করছে। আমি হঠাৎ করে তো ওরকম রোডে আমি আস্তে করি না, মানে 20 থেকে তো লাগাই দিই। দেখে বোঝা যায় যে এটা যারা করছে লোকাল না, হ্যাঁ, মানে এটা ইন্টারন্যাশনাল শুধু এইবার guideline আমি যে দিয়ে এইবার করছে। বুঝছি যে এবার ঠিক করছে, মানে এবার ঠিক আছে। হঠাৎ করে বললে তো আমার হইলো না। এরকম একবার ওই গোপালগঞ্জের রোডে অনেক স্পিড ব্রেকার, তো বেশি স্পিড, বড় স্পিড ব্রেকারে তো আমার থামাইতে হবে, নাহলে তো ফাইটে যাবে। হ্যাঁ পরে থামাইছি, মোটামুটি অনেক থামাই ফেলছি, তখন পিছ থেকে একটা লোক মানে খুব বিরক্ত হয়েছে। না, স্বাভাবিক, সে ব্রেক করছে। ও ব্রেক করে ও মানে থামাইছে। ভাই, এই যে নাচ গার্ডেন, এইটাও 4 স্টার, তাই কিন্তু মানে মোমো ইনভেস্ট। তো নাচ গান অবশ্য অনেক দূরে হয়, আমরা কিন্তু কম কিলো আসি না, 26 কিলো। 26 কিলো আমরা যেখান থেকে মানে ইয়া থেকে বেহুলার বাসার ঘর থেকে 26 কিলো। এটাও ফুলতলা, খুলনাতেও ফুলতলা আছে। এই যে এরকম পিচ করবে সব, তার মানে অনেক শক্তিশালী করে তৈরি করতেছে না, মানে ঢালাইগুলো ঢালাই করে সহজে মানে নষ্ট হবে না। খরচ বেশি হয়, কিন্তু মানে ধর লং টাইমের জন্য। বাংলাদেশে 100 মাইল এরকম 100 কিলোমিটার রাস্তা আছে কোনোটায়?
লিমিট আমি না নাই। 80-র উপরে নেই। 80-র উপর নাই। 80-র উপরে নেই। বাংলাদেশে আসলে কি 80-র উপরে রাস্তা না, মানে রাস্তা না, এটা তুই 100-তে যে যাবি, বাঘ বেশি, এটা বাঘ বেশি, তারপরে যে মানুষ চলাচল করে। মানুষজন আছে। এদিকে আসলে কি এরা দেখ সব জমি জমা সব কাজে লাগাইছে, না ধান ক্ষেত লাগাইছে, নাইলে সবাই ধান ক্ষেতে ইউজ করছে বেশি। কোন দিকে রে? এই না না কি না, তোরে বললাম ম্যাপটা ধরে রাখ। ঠিক আছে। ঠিক আছে, দেখছিস? এই দেখ, তুই ধরে আমার এখানে দে তো ভাই, ধরে আমার এখানে দে। এরপরে আবার সোজা বাঁকা নেই। এই যে রাস্তা উঁচু করে এগুলো সব ডাউন হয়ে গেছে। আমি যে ঘুমায়, চিন্তা করে গেছে। আমি চিন্তা পড়ে গেছিস, চিন্তা পড়ে গেছিস কেন? এই যে কি হবে কি হবে। না না, মানে আমরা সেফলি পৌঁছাতে পারলে হয় আর কি। আমি আটকাতে চাইতেছি না কোথাও, কোথায় কখন বাবা একটা বসে থাকে। আর কিছু দেখার নাই রাস্তাঘাটে? দোস্ত না মানে এইটাতে স্টাডি করে আসিনি আমরা আসলে। অনেক কিছু দেখার আছে, খুঁজে বাইর কর। রংপুর চলে যাই আমরা কালকে কিনে। রংপুরে কি আছে? কিছু নাই। কিছু নেই। ইউটার্ন। ঠিক আছে না, বগুড়ারে এই রাস্তাটা কেন করে দিল? হ্যাঁ মানে আছে। এটা কিন্তু একটু সন্দেহজনক। তো চিটাঙে কক্সবাজার এত ইম্পর্টেন্ট একটা টুরিস্ট জোন, আচ্ছা না, চিটাগাং তো রোডটা করছে। চিটাগাং রোডটা কেমন? আমি হওয়ার পরে যাইনি। যাস নাই? মানে এর করার পরে অনেক অনেক প্রেশারের রোড, অনেক প্রেশার, মানে কি? অনেক মানে চাষ খালি গাড়ি আর গাড়ি, খালি ট্রাক আর ট্রাক, আর রোড ভেঙে গেছে, রোড তো এরকম। আবার রিপেয়ার করছে, ভেঙে গেছে, রিপেয়ার করছে, এরকম আর কি। ও মানে এই টাইপ এরকম না, এত সুন্দর মানে না। রোড ভালো, কদ্দুর আছে, হ্যাঁ। কিন্তু এটা যেমন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটাতেই থাকা যায়। হ্যাঁ, এরকম না। এই বাজার বসে, হ্যাঁ বিভিন্ন জায়গায় বাজার জ্যাম, ওই জায়গায় ফালতু ব্যাটারি চালিত রিক্সা চলতেছে। তাহলে মানে এইটা হচ্ছে প্রপার ওয়ে। হ্যাঁ, এটা অনেক অনেক, এটা আমি বললাম তো, এটার মতো আর নাই, এটা সেরা। যেমন ধর আমাকে আল্লাহ না ইয়ে করুক, কোনো রিস্ক নিতে হয় নাই, ঠিক না? কোনো ওভারটেকে তোকে ঢাকাতে রিস্ক নিতে হবেই, ঢাকা চিটাঙে, নাহলে তুই গাড়ি স্পিডে তুলতে পারবি না, একটু মানে রিস্ক নিতে হবে, ওভারটেকিং করতে হবে। মানে এই এরকম রোড তো আসলে নাই কিনা না। আমার ইভেন যে বলি না, ভাঙা থেকে খুলনা রোডটা সিঙ্গেল লেন, যখন সিঙ্গেল লেন হয়ে যায় তখন রিক্স আমার নিতে হয় না। গাড়ি আরেকটা ওদিক দিয়ে ওভারটেক করতে এসে আরেকটা চাপাই দেয়। হ্যাঁ, এই ধরনের আর কি। হ্যাঁ, এখানে তো আর তবে ঢাকার তো আর ওরকম না, ঢাকা তো লেন আছে, মানে পাশে আর একটা পাশ, ঢাকা চিটাগাংটা তো ওইখানে আবার তোর ব্যাটারি চালিত রিক্সা আবার উল্টা আসে, মাঝে মাঝে গাড়িও আসে, ফাজিল এগুলো সব। এখানে তো আসে, এখানে দেখলাম না ট্রাক বেটা, কি ডেঞ্জারাস। আবার এই পাশে কি এগুলো কি মানুষ? আমার 80-র উপরে গাড়ি চালাতে কমফোর্টেবল লাগে না, মানে 60 থেকে 70 পর্যন্ত আমার ভালো লাগে, এরপর আমার কমফোর্টেবল লাগে না। আমার টেরই তো পাওয়া যায় না, কমফোর্টেবলের কি আছে? এই যে মাঝে মাঝে দিয়ে উঠে যাচ্ছে, আমি টেরও পাই না। আমার একটু সেনসিটিভিটি বেশি মনে হয়, মানে আমার কেমন জানি মনে হয়। কেমন জানি মনে হয়, তাহলে কি গাড়ি কি একটু আনস্টেবল হয়ে যায়? তাই হয় না, গাড়ি একটু আনস্টেবল হয়। তাহলে তোর ওই যে তোর ইয়ার কারণে হইতে পারে, তুই যে স্পেস না স্পেসার, তো স্পেসারটা একটু বেশি বড় দিছিস না, 1.5 ইঞ্চি, এটা কিন্তু প্রিয়াসে নন রিকমেন্ডেড। আচ্ছা, মানে তোর গাড়ির জন্য না, এটার জন্য প্রিয়া আমারটা 1 ইঞ্চি, না তাহলে
গাড়ির জন্য নাকি তোর নিজের গাড়ির জন্য? আমি তো চালাইছি শুধু আমার গাড়ি, আমি তো অন্য গাড়ি ও চালাই। আচ্ছা, তোর 80-তে উপরে উঠলে তোর একটু ই লাগে। মানে আমার মনে হয় যে আমি কন্ট্রোল করতে পারবো না, বা আমার কন্ট্রোলে থাকবে না সব কিছু। ও যাইতেছে ধর 100। আমি কিন্তু এটা? অনেক মানে আমাকে speed কমাইতে চালাই। হয়েছে কারণ ও রিস্ক নিয়ে আসতেছে, ও আমার পিছনে প্রচণ্ড স্পিড নিয়ে আসতেছে। হ্যাঁ ঠিক আছে, হুম, এরা চালা চালা। উত্তরবঙ্গের গাড়ি এগুলো পাগলের মতো টানে। না, ওরা এই রাস্তায় তো নতুন নতুন চালাইতেছে, মানে আসলে এই দেখ আমি 80, তাহলে ওইটা কত? ওইটা 100 না, 100-র বেশি। মনে আছে Be block overpass ahead. হুম, বগুড়াকে আসলে কি বিভাগ করে দেওয়া উচিত? কি করে দেওয়া উচিত? বিভাগ, রাজশাহী বিভাগে না রেখে বগুড়া আলাদা বিভাগ, রাজশাহী আলাদা বিভাগ। জনসংখ্যার দিক থেকে এটা তো একেবারে মানে মানে বোকামি চিন্তা এমন না, কিন্তু জনসংখ্যার চিন্তা করলে কিন্তু বাংলাদেশ অনেক বড় দেশ। সেটা তো ঠিক আছে, জায়গা তো কম। সেটাই বলতেছি, মানে এটা মানে যৌক্তিক এই বিভাগগুলা আলাদা করে দেওয়া, বা স্টেট করা যায়। ঢাকার উপর নির্ভরশীলতা কমানো যায় এতে করে। ওরে বাবা, হ্যাঁ, আমি কিন্তু 80, সে এ ও জোরে যাচ্ছে। তাহলে ওদেরকে পুলিশ ধরে না? ওরা ওই জানে কোথায় পুলিশ ধরে না, কখনো বাসদের ধরে না। বাস ধরো না। ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে। বগুড়া শহরের ভিতরে একটা বাসও দেখলাম না। শহরের ভিতরে। হ্যাঁ দেখছি এই রোডগুলোতে যখন চলে কেমন একটা আওয়াজ করে। এটা তো গুড ফিলিং না। গুড ফিলিং না তো, হ্যাঁ, না তো, এটা একটা কেমন যেন একটা আওয়াজ করে। স্পিচ হইলে তো হ্যাঁ। সুন্দর লাগে। এই টু ডেজ দেখছিস? মানে বুঝছো, মানে ঢাকায় বগুড়া শহর কত বড়, মানে এখনো শেষ হইতেছে না। মানে ডানে বামে চলতেছে। ভালো। হ্যাঁ, এখন আওয়াজটা চলে যাবে। কি সুন্দর, কেমন একটা আওয়াজ হয় না, গোঙায় রীতিমতো। ভুইয়া গাতি।